1-11-এর সময় হওয়া মানবতাবিরোধী অপরাধেরও বিচার হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। দুপুরে নিজ কার্যালয়ে একথা জানিয়ে তিনি বলেন, ক্রসফায়ারের সাথে জড়িত সব আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিচারের মুখোমুখি করা হবে। শাপলা চত্বরে হত্যাকাণ্ডের প্রতিবেদনও দ্রুত দেওয়া হবে। এ নিয়ে আলোচনা করতে রাজধানীর পল্টন থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট সৈয়দ মামুন মাহবুব। জনাব মামুন মাহবুব, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। শুরুতেই আপনার কাছে জানতে চাই যে 1-11-এর সময়ের অপরাধ নিয়ে এতদিন পর কেন এই পদক্ষেপ? এটা তো এই কারণেই, যেহেতু 1-11-এ অন্যান্য দুটি বড় দলের নেতা নেত্রীরা অ্যারেস্ট হলেও সবচেয়ে বেশি নির্যাতনের মুখোমুখি হয়েছিল বেগম খালেদা জিয়া, বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং বিএনপির নেতাকর্মীরা অধিকাংশ। যেহেতু 9-এর নির্বাচনের পরে আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে সামহাও তাদের সঙ্গে বোধহয় ওই আপনার বৈরিতা ছিল না। আর ফৌজদারি অপরাধের ক্ষেত্রে কোনো দীর্ঘদিন বা তামাদি বলে কোনো শব্দ নেই। বঙ্গবন্ধু হত্যার বিচার হয়েছিল 21 বছর পর শুরু হয়েছিল, সেই হিসাবে এটা তো আপনার কত 18 বছর পরে। কিন্তু এখন পর্যন্ত যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, আপনি যেটা শোনালেন আপনার টিভিতে আমাদের আমিনুল ইসলাম সাহেবের বক্তব্য, কিন্তু এখন পর্যন্ত আমরা এটা সবাই ধারণা থেকে বলছি, যারাই গ্রেপ্তার হয়েছে তাদেরকে কিন্তু বিভিন্ন মামলা দেখিয়েছে। কারো বিরুদ্ধে মানব পাচারের মামলা, কারো বিরুদ্ধে জুলাই আগস্টের হত্যার অভিযোগে। একেবারে 1-11-এ যে দেশের সংবিধান বিরোধী কার্যক্রম হয়েছে, অথবা জনাব তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রীর উপর অমানসিক নির্যাতন, অমানবিক নির্মম আমাদের সংবিধান অধিকার লঙ্ঘন করে, সেই হিসাবে তো এখনো কোনো মামলা আমরা শুনিনি। আমি তো বরং প্রত্যাশা করব, শুধু জনাব তারেক রহমান একজন বর্তমান প্রধানমন্ত্রী না, তিনি রাষ্ট্রপতির পুত্রও শুধু নন, সাবেক প্রধানমন্ত্রীর পুত্র না, তিনি বাংলাদেশের একজন নাগরিক। কাজী যে কোনো নাগরিককেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারাই গ্রেপ্তার করুক, এই ধরনের অমানসিক মধ্যযুগীয় নির্যাতনের কোনো সুযোগ দেশের সংবিধানও দেয়নি, কোনো আইনও দেয়নি। এগুলোরও একটা ফয়সলা হওয়া দরকার। যেহেতু অনেক সময় পার হয়ে গেছে, সেই সময়ের মানবতাবিরোধী অপরাধের আলামত পাওয়া কিংবা প্রমাণ করা কতটা কষ্টসাধ্য হবে? দেখেন, এটাও একটা শব্দ আমরা চয়ন করি। সব কিছুর মধ্যে মানবতা বিরোধী অপরাধ, কিছু তো আছে ফৌজদারি অপরাধও, কিছু আছে সংবিধানের বিরুদ্ধে অপরাধ। তো আমাদের আমাদের তদন্ত সংস্থাগুলো অনেক যোগ্য, তারা যদি স্বাধীনভাবে তাদেরকে কাজ করার সুযোগ দেওয়া হয়, অনেক মেধাবী অফিসার আছে। প্রথম তো আগে আপনার ডিসাইড করতে হবে আপনি এগুলোর বিচার করবেন কিনা। করলেন হয় তখন আপনি এইভাবে কেস সাজালেন। এখন পর্যন্ত যাদেরকেই গ্রেপ্তার করা হয়েছে গত 3-4 দিনে বা 5-6 দিনে, তাদের কাউকে তো 1-11-এর ঘটনার জন্য গ্রেপ্তার দেখানো হয়নি, তাদেরকে দেখানো হয়েছে বিভিন্ন পেন্ডিং মামলায়। আরেকটি বিষয় একটু জানতে চাই যে 1-11-এর সময় তো তত্ত্বাবধায়ক সরকার ছিল, সবাই আস্থা রাখছেন এখন তত্ত্বাবধায়ক সরকারে। তবে এখন আসলে মামলা গ্রেপ্তার কেন? এটি কোনো জটিলতা তৈরি করবে কিনা? না, 1-11-এর সরকার তো অ্যাকচুয়ালি তত্ত্বাবধায়ক সরকার ছিল না, ওইটা পরিচিতি ছিল আর্মি ব্যাকড সরকার। আর 1-11 বলেন বা এখনকার অন্তর্বর্তী যেটা বিদায় নিল ডক্টর ইউনূসের সরকার, আপনি যদি সরাসরি বলতে চান বা সত্যের খাতিরে বলেন, এই সব সরকারগুলো এসেছে আমাদের সকল রাজনৈতিক নেতৃত্বের অযোগ্যতা এবং ব্যর্থতার জন্য। তো সেটি প্রশ্ন না, প্রশ্ন হচ্ছে যারাই সরকারে থাকুক, যেভাবেই থাকুক, সংবিধান এবং আইন মেনে দেশ চালাতে হবে। কোনো নাগরিককে গ্রেপ্তারও করতে পারে, কিন্তু সংবিধান এবং আইন অনুযায়ী। কাউকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা যাবে না, বা গ্রেপ্তার করে রিমান্ডের নামে কোনো ব্যক্তিকেই বাংলাদেশের সংবিধান অনুমোদন দেয় না অমানসিক মধ্যযুগীয় নির্যাতন করা। এগুলোরও একটা আইনগত ফয়সলা হওয়া দরকার বলে আমি মনে করি। শাপলা চত্বরে হত্যাকাণ্ডের প্রতিবেদনও দ্রুত দেওয়া হবে বলে বলা হয়েছে। এতদিনে আসলে এটি করা কেন সম্ভব হয়নি? অন্তর্বর্তী সরকারের সময়ও আমরা দেখতে পাইনি খুব একটা। সেটা তো রাজনৈতিক সদিচ্ছার উপরে নির্ভর করে। ধরেন, বিগত ইউনূস সাহেবের সরকারের আগের সরকাররা তো শাপলা চত্বরে গণহত্যার কথা বলেন, শাপলা চত্বরে হত্যাকাণ্ডই স্বীকার করেনি তদানীন্তন সরকার। আর তদন্ত দ্রুত হওয়া বাঞ্ছনীয় হতে পারে, দেরিতেও তদন্ত হয়, এতে কোনো বাধা নেই। তবে সুষ্ঠু তদন্ত হওয়া দরকার, যেন মানে মানুষকে খুশি করানোর জন্য বা কোনো রাজনৈতিক শক্তিকে খুশি করানোর জন্য তদন্ত হলে সেটা আরও ভয়াবহ হবে। নিশ্চয় সবাই সেই প্রত্যাশাই করছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি এতক্ষণ আমাদের সাথে কথা বলার জন্য।